কলকাতা শহরের প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে শতাব্দীর পুরনো ইতিহাস। আর কিছু জায়গা আছে যেগুলোর চারপাশে গড়ে উঠেছে অদৃশ্য আতঙ্ক, চাপা কান্না আর হারিয়ে যাওয়া জীবনের গল্প। আজ আমরা তোমাদের নিয়ে চলেছি এমন এক জায়গায়, লোয়ার সার্কুলার রোড কবরস্থান, যেখানে রাত নামলেই নেমে আসে এক অন্য জগতের ছায়া। সত্যি না কল্পনা, সেটা বিচার করবে তোমরাই। তো চলো তবে শুরু করা যাক। লোয়ার সার্কুলার রোড কবরস্থান ঘিরে বহু বছর ধরে নানা গা ছমছমে কাহিনী এবং লোককথা প্রচলিত আছে। যদিও এই কবরস্থানটি মূলত একটি ধর্মীয় ও ঐতিহাসিক স্থান, তবু রাতের বেলায় এর নিস্তব্ধতার পুরনো সমাধিগুলি ছায়াময় ও সব মিলিয়ে এক অদ্ভুত রহস্য পরিবেশ তৈরি করে, যা বহু কল্পনার জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং মাঝে মাঝে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার মানুষদের মতে রাত গভীর হলে অনেকেই এক সাদা কাপড় মোড়া ছায়ামূর্তি দেখতে পান, যেটি কবরস্থানগুলোর মাঝখান দিয়ে ধীরে ধীরে হেঁটে যায়। অনেকেই বলেন সেটি নাকি কোনো পুরনো ইংরেজের নারীর আত্মা, যিনি এখানে সমাহিত। রাতের বেলা যারা কাছাকাছি এলাকায় থাকেন তারা মাঝে মধ্যে কান্নার আওয়াজ, দূর থেকে ভেসে আসা আর্তনাদ শব্দ কিংবা নাম ধরে কেউ ডাকছে, এই ধরনের শব্দ শুনেছেন বলে দাবি করেন। আশেপাশে কেউ না থাকলেও এই শব্দগুলো শুনতে পাওয়া যায়। কেউ কেউ দাবি করেন তারা যখন রাতে বা সন্ধ্যার দিকে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন যেন সময় থমকে গেছে বলে মনে হয়েছে। ঘড়ি দেখে বুঝতে পারেন মাত্র কয়েক মিনিট হাঁটলেও ঘড়ির কাঁটা ঘণ্টাখানেকে এগিয়ে গিয়েছে। পশ্চিম দিকের পুরনো গেট, এই গেটটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না এবং জায়গাটি ছায়াচ্ছন্ন ও নির্জন। বহু পুরনো কথা অনুসারে এই গেটের পাশে একজন পাহারাদার তার আত্মা অবস্থান করে, যিনি নাকি কবরস্থানটিকে রক্ষা করে। কেউ তার অনুমতি ছাড়া প্রবেশ করলে অবস্থিত মাথা ব্যথা কিংবা বিভ্রান্তিতে ভুগতে হয়। কলকাতা নভেম্বরের এক ঠান্ডা সন্ধ্যা, রাত তখন প্রায় 9টা ছুঁই। পুরনো বন্ধুদের সাথে এক ঘরোয়া আড্ডা সেরে ফেরার পথে সায়ন্তন শেষ ট্রামটা ধরার জন্য লোহার সার্কুলার রোড ধরে হাঁটছিল। হালকা কুয়াশা নেমেছে আর রাস্তার বাতিগুলো কেমন যেন দপদপ করছে, নিভে যাচ্ছে এক একটা করে। সে এই রাস্তা দিয়ে বহুবার গেছে, কিন্তু আজ কেন যেন চারপাশটা একটু বেশি নীরব। হঠাৎ এক সময় তার চোখে পড়ল কবরস্থানের পুরনো পশ্চিম গেটটা। গেটটা সাধারণত বন্ধই থাকে, কিন্তু আজ গেটটা খোলা। কৌতূহলবশত শান্তন থেমে গেল। গেটটার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত বৃদ্ধ, কালো কোট পরা, লম্বা লাঠি হাতে। লোকটা ধীরে ধীরে বলে উঠল, সবাই আসে, কেউ কেউ ফিরে যায় না, কেউ কেউ ফেরে। তুমি কি ভাবছো সাহস আছে যাবার? শান্তন একটু হাসলো আর ভাবলো লোকটা হয়তো মদ্যপান করেছে এবার পাগল। কিন্তু অজান্তি তার পা দুটো কবরস্থানের ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই যেন ঘ্রাণ বদলে গেল। মাটির ঘ্রাণের মধ্যে এক ধরনের পচা ফুলের গন্ধ মিশে গেছে। চারদিক কুয়াশা আচ্ছন্ন, আর কবরের মাঝে মাঝে শোনা যাচ্ছে ফিসফিসানির শব্দ। সে মোবাইলে আলো জ্বাললো, কিন্তু স্ক্রিন বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎ একটা সমাধির পাশে দাঁড়াতেই দেখলো একটা সাদা কাপড়ে মোড়া মহিলা ধীরে ধীরে সরে যাচ্ছে অন্ধকারের দিকে। সায়ন্তন পিছনে ফিরে তাকাতে গিয়ে দেখলো গেটটা আর নেই, চারপাশে শুধু কুয়াশা আর ছায়া। সে দৌড়তে শুরু করলো, কিন্তু যত দৌড়লো ততই যেন পথ বদলে যায়। একসময় একটা পুরনো ক্রুশ চিহ্নের সামনে পড়ে গেল সে, আর তার তখন পিছন থেকে এক গলা শুনতে পায়, ঘুমিয়ে পড়ো, সময় শেষ। পরদিন সকালে পুলিশে কবরস্থানের পাশে সায়ন্তনের মোবাইল আর একটা ছেঁড়া নোট খুঁজে পায়, যেখানে লেখা ছিল, সে এসেছে, পাহারাদার জেগে উঠেছে, এখানে কেউ নেই, কেউ ফেরে না। সায়ন্তন আর কখনো ফিরে আসেনি। গেটটা আবার বন্ধ হয়ে আছে, আর সেই বৃদ্ধাকে কেউ আর দেখেনি। তবে মাঝরাতে এখনো কখনো কখনো ভেসে আসে এক কান্না, নাকি কারো নাম ধরে ডাকার শব্দ। সব প্রশ্নের উত্তর হয় না, কিছু নিখোঁজ চিরকাল নিখোঁজই থাকে। লোহার সার্কুলার রোড কবরস্থান আজও নিঃশব্দেই নিজের রহস্যে আঁকড়ে পড়ে আছে শহরের এক কোনায়। আর কেউ যদি রাতের ওদিকটায় যায়, হয়তো তার নাম ধরে কেউ একদিন ফিসফিস করে বলবে। গল্পটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, রাতটা ভালো কাটুক, যদি ঘুম